এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, দেশে এই এত খুন বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, গুমের চেষ্টা দেখতে পাই। নাইম হাসানের জিনিসটাও কিন্তু গুমের চেষ্টা, পুলিশি হয়রানি। এই ব্যাপারে আসলে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি, এটা যেন উনি ব্যাখ্যা করেন। ঈদুল আজহার মাত্র 3 দিন আগে আমাকে কারাগারে যেতে হয়েছিল খুব অল্প সময়ের জন্য। তো সেই সময়টা যেটা হয়েছিল আপনারা জানেন যে একটা মিথ্যা মামলা দিয়ে ছাত্র দলের পক্ষ থেকে আমাদেরকে একটা মিথ্যা মামলা দিয়ে প্রকৃত মামলায় দোষীদেরকে গ্রেফতার না করে মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছিল। তো আমাকে যখন জামিনের, আমি পরবর্তী দিন সকালে জেলখানায় যখন আমার জামিনের কাগজপত্র আসলো, তখন ওখানকার জেল সুপার আমাকে বলছেন যে আসলে ভাই দেখেন, আপনাদের তো প্রভাব আছে, আপনাদের তো মানে একটা পরিচিতি আছে দেশব্যাপী, যার কারণে আপনারা এত সহজে এত কিছু, কিন্তু এইখানে অনেক মানুষ কোনো অপরাধ ছাড়া, কোনো কারণ ছাড়া পুলিশ জাস্ট তুলে নিয়ে এসে ঢোকায় রাখে জেলখানায়, মাসের পর মাস তারা তাদের জীবনটা এভাবে পৌঁছতে থাকে। তো এই যে আসলে অবস্থা, এই অবস্থাটা আসলে বাংলাদেশের জন্য খুবই একটা মানে দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। এবং জুলাইয়ের পরে এই অবস্থাটা যে বিরাজ করবে এবং এটা যে কন্টিনিউ করবে, এটা আসলে আমাদের একেবারেই মানে এটা কল্পনার বাইরে। এটা আমরা একসময় কল্পনা করতে পারিনি যে জুলাইয়ের পরে এমন কিছু আমাদেরকে এত দ্রুত দেখা লাগবে। বিশেষ করে যেই পুলিশের হাতে জুলাইয়ে বাংলাদেশের সহস্রাধিক নাগরিক, নিরাপরাধ নাগরিকের জীবন গিয়েছে, সেই পুলিশের সংস্কারের প্রশ্নটা এত বাজেভাবে অবহেলা করা হয়েছে ইন্টারিম আমলেও, এবং এখন তো এটা নিয়ে মনে হয় কোনো প্রশ্নই নাই। এমনকি যে সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছিল সেখানেও দেখা যাচ্ছে সবগুলো আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। ইভেন পুলিশের যে পোশাক থেকে পরিবর্তন, এটা তো সিম্বলিক পরিবর্তন। পোশাক পরিবর্তন তো আসলে তেমন কিছু না, বাট এর একটা সিম্বলিক মিনিং আছে, এর একটা সিম্বলিক একটা গুরুত্ব আছে, সেটাকে পর্যন্ত এখন আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এই পুলিশ সংস্কারের বিষয়টা আসলে কতদূর, কবে হবে, এই পুলিশ যে নাগরিককে হেনস্থা থেকে বাঁচানোর পরিবর্তে হেনস্থা করছে, এই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদেরকে কতদিন দেখতে হবে সেই প্রশ্ন রেখে আমি আমার কথা শেষ করছি। আজকে নাইম হাসান জাতীয় দলের ক্রিকেটার বলে পরিচিত মুখ বলে প্রভাবশালী মহল থেকে ফোন কল যাওয়ার পরে তাকে ছাড়া হয়, কিন্তু 8-10 জন সাধারণ নাগরিকের ক্ষেত্রে কিন্তু মানে এই ফ্যাসিলিটিটা নেই। এর জন্য দায়বদ্ধ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, দেশে এই এত খুন বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, গুমের চেষ্টা দেখতে পাই। নাইম হাসানের জিনিসটাও কিন্তু গুমের চেষ্টা, পুলিশি হয়রানি। এই ব্যাপারে আসলে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি, এটা যেন উনি ব্যাখ্যা করেন। আমরা বিগত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সাথে একটা ঐতিহাসিক বিজয় পেলাম, এবং 2005 সালের পরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয় আমাদের যতটুকু মাথা উঁচু হয়েছিল, সে মাথাটা ততটুকুই নিচু হয়ে যায় যখন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয় যে বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটারকে পুলিশ কর্তৃক হয়রানি করা হয়েছে। এবং এটা আমাদের জন্য মানে জাতিগতভাবে লজ্জার কারণ। এ পর্যন্ত একটা বিষয় ইতিবাচক, যে ঘটনার পরে তদন্ত কমিটি হয়েছে, 2 জনকে সাসপেন্ড করা হয়েছে, একজন সোর্সকে সম্ভবত গ্রেফতারের প্রচেষ্টা চলছে। আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশে কোনো তদন্ত কমিটি হলে আমরা চাই যে দ্রুততম সময়ে কি কারণে তাকে হেনস্থা করা হলো তার একটা স্বচ্ছ প্রতিবেদন দাখিল করা যেন হয়। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে নাগরিকরা যেন তাদের সম্মান নিয়ে বাঁচতে পারেন, তাদের মানবাধিকার যেন অক্ষুণ্ণ থাকে, তারা যেন যথাযথ আইনি সেবা পান, তাদের উপর যাতে কোনো ডমিনেন্স না থাকে, কোনো অবৈধভাবে এনফোর্স না করা হয়, এই ব্যাপারগুলা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো গণঅভ্যুত্থানের পরেও, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই সংস্কার না হওয়ার জন্য, বিচার ব্যবস্থার সংস্কার না হওয়ার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার না হওয়ার জন্য আজকে আমাদেরকে আবারও সেই ফ্যাসিস্ট রেজিমের সময়কার যে পুলিশের একটা কর্তৃত্ববাদী আচরণ, সেটা আমাদেরকে আবারও দেখতে হচ্ছে, এবং যা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক। আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার মধ্যে যাদের নাম প্রকাশ্যে এসেছে তাদের সঠিক বিচার হোক, এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে, যেটা আমরা হয়তো বা এখনো জানি না, তাদেরকে খুঁজে বের করা হোক, বা অন্য কোনো ঘটনা থাকলে সেটা খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক।